শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। আমি আর আমার মেয়ে রাইসা বসে আছি। তখন আমার মেয়ে রাইসা বলে উঠল, আচ্ছা, আমার বাবাই আদর দিলে কি হয়? মজা হয় বাবাই। আমি বসে বসে ল্যাপটপে অফিসের গুরুত্বপূর্ণ একটা ফাইলের কাজ করছিলাম। হঠাৎ রাইসার মুখে এমন কথা শুনে অবাক হয়ে উঠলাম আমি। রাইসা কথাটা বলে ছবি আঁকায় মন দিল। রাইসার কথাটা আমার মনে ঘুরপাক খাচ্ছে। ছোট্ট একটা মেয়ে, বয়স 7 বছর হবে। কিন্তু হঠাৎ এমন কথা কেন বলল রাইসা? এদিকে কথাকে দেখলাম শাওয়ার নিয়ে বের হচ্ছে। বুঝলাম না, এখন কথা প্রায় সন্ধ্যার পর কথা গোসল করে। আমি সন্ধ্যা 6টা পর্যন্ত অফিসে থাকি। সারাদিন আমার স্ত্রী কথা আর রাইসা বাসায় থাকে। তাহলে কি কথা? না না, আমি এসব কি ভাবছি? মাথাটা কেমন যেন ঘুরছে এসব ভেবে। মনে মনে ভাবলাম রাইসাকে একবার জিজ্ঞেস করে দেখি কেন বলল এমন কথা। তারপরে মনে হলো না, রাইসাকে বলা ঠিক হবে না। রাত্রে শুয়ে শুয়ে আমি ভাবছি, রাইসা হঠাৎ এমন কথা কেন বলল। আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আমি আর কথা স্বামী স্ত্রীর, আর আমরা কখনো রাইসার সামনে এমন কিছুই করিনি। এসব আমি ভাবছিলাম, হঠাৎ কথা রাইসাকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে আমার পাশে শুয়ে পড়ল। আমি ঘুরে কথার পাশে চলে পাশ ফিরলাম। কথাকে ধরলাম আমি। কথা আমাকে বলল, আমার মনটা ভালো না, আজকে না, অন্যদিন। আমি কিছু না বলে অন্য পাশে তাকিয়ে শুয়ে পড়লাম। আমি মনে মনে ভাবতে থাকলাম, কথা কোনোদিন আগে এমন ছিল না। আমার সাথে না নিলে তো কথা ঘুমাতেই পারত না। পাগলিটা বিদ্যুৎ চমকালেও ভয় পেত। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম আমি। পরের দিন সকালে অফিসে যাওয়ার পরে সারাক্ষণ শুধু রাইসার কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছিল আমার। অফিসের কোনো কাজে মন বসাতে পারছি না আমি। নাজমুল সাহেব বলল, রাজ ভাইয়া, মন খারাপ নাকি আপনার? আজ অফিসে আসছেন থেকে দেখছি আপনি মন খারাপ করে আছেন। আমার মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে আপনি চিন্তিত। কোনো সমস্যা থাকলে বলতে পারেন। আমি বললাম, না নাজমুল সাহেব, কোনো সমস্যা নেই, এমনি ভালো না। দুপুরে লাঞ্চ টাইমে লাঞ্চ করে অফিসে বসে বসে পেপার পড়ছি। হঠাৎ পেপারে একটা হেডলাইন দেখে চোখটা আঁকতে যায়। 2 বছরের বেবি রেখে পুরনো ভালোবাসার মানুষটির সাথে খারাপ কাজ করতে গিয়ে হোটেলে ধরা পড়লেন এক মহিলা। আমি অনেকটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নাজমুল সাহেবকে বললাম, দেশটা একদম শেষ হয়ে যাচ্ছে। মানুষের মাঝে ইসলামের আলো না থাকায় কত রকম খারাপ কাজে পা বাড়াচ্ছে মানুষ। 2 বছরের একটা বেবি রেখে এমন কাজ করতে বিবেকেও বাধে না মানুষের। তখন নাজমুল সাহেব বললেন, কি করবেন ভাই? মানুষ আল্লাহকে ভুলে গেলে কত রকমের কাজই না করতে পারে। আজকে কথার বার্থডে পেপারটা রেখে অফিস থেকে 2 ঘন্টা আগেই বের হয়ে পড়লাম আমি। বার্থডে কেক, আইসক্রিম এবং নীল একটা শাড়ির সাথে কথার পছন্দের বকুলের মালা নিয়ে বাসার দিকে রওনা দিলাম আমি। বাসায় আসতেই দেখলাম কথা কিচেনে রাইসা উজ্জ্বলের সাথে